এই যাত্রায় জ্বালানির কোনো প্রভাব পড়বে না, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হব, কারণ আগামী দিনে বিরূপ পরিস্থিতি হতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও আমাদের দেশে আসন্ন যাত্রার কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার 14 মার্চ সিলেট নগরীর রায়নগর দফতরিপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে 19 নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মধ্যে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী কথা জানান। বিশ্ব অর্থনীতির উপর পড়বে যদি যুদ্ধটা চলমান। আমরা সবাই দোয়া করি যুদ্ধ যেন দীর্ঘদিন না চলে, শান্তি আসে। তিনি বলেন, যুদ্ধের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই, তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে কিছুটা সংকট দেখা দিতে পারে। আমরা শান্তির পক্ষে, আশা করি অচিরেই যুদ্ধ বন্ধ হয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত হবে। যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকারের পদক্ষেপ কি হবে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই সরকার জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার। জনগণের নিরাপত্তা ও জীবনযাত্রা স্বাভাবিক রাখতে যা যা করণীয় সে বিষয়ে সরকার সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। সরকারের এই প্রস্তুতির কারণে সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এর আগে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে আপনাদের কাছে ভোট চাইতে এসে যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এই শহরের বিভিন্ন সমস্যাও ধাপে ধাপে সমাধান করা হবে। আপনারা আমাকে ভোট দিয়ে যে দায়িত্ব দিয়েছেন তা শতভাগ পালনের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। এ সময় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, অনুষ্ঠানের আয়োজক শফিকুর রহমান সুমন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী সিলেট নগরীতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, সিলেটস্থ সুনামগঞ্জ সমিতি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন। এবং যাতে প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের স্ফুরণ ঘটার। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা। যাতে আমদানির বাড়তি চাপটা দেশ এবং জাতি অনুভব না।